জন্য বা কোনো কিছু জানতে চান বা জানাতে চান ওনাদেরকে, প্লিজ আমাদেরকে টেক্সট পাঠান। কিভাবে লিখবেন? FOORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ এবং পাঠিয়ে দিবেন 9840 নম্বরে। আচ্ছা জুয়েল ভাই, আমরা কথা বললাম অনেক কিছু নিয়ে, একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে মার্কেটে একটা রিউমার টাইপ শুনছি আর্টসেল এক্স, এটা নিয়ে যদি একটু ব্রিফ করতেন আমাদেরকে, হোয়াট ইজ গোয়িং অন, আপনারা দুজনেই যে বলতে চান। আর্টসেল এক্স আসলে ব্যাপারটা কখনোই মানে আমাদের চিন্তার মধ্যে ছিল না। জিনিসটা সময়ের প্রয়োজনে আমি বলবো। আচ্ছা, যে লিঙ্কন ভালো বলতে পারবে। জিনিসটা যেটা হয় যে এরশাদ অনেক ব্যস্ত হয়ে যায়, আচ্ছা, ব্যান্ডে সময় দিতে পারে না। জি জি। তো সেই থেকেই কিন্তু ফ্যানদের প্রচুর প্রেসার থাকে। আই থিঙ্ক 7 or 8 years না, 7 or 8 years তোমাদের লাস্ট অ্যালবাম বের হয়েছে। অ্যালবাম, জি জি। তো মানে তখন থেকে আসলে ও আর কি ঠিক মতো সময় দিতে পারতেছে না, ওর মানে পার্সোনাল কারণে, ওর পার্সোনাল লাইফে ওর বিজনেসটা ওরকম পর্যায়ে চলে গেছে। জি জি জি। তো এখন মানে এমন হয়েছে যে একদম মূল বলতে গেলে গানগুলো মোটামুটি সব রেডি হয়ে ঝুলে আছে প্রায় 4-4.5 বছর, জাস্ট রিলিজ করা হচ্ছে না। হ্যাঁ, মানে আমরা আগাইতে পারতেছি না, বিকজ ইউ নো একটা ব্যান্ডে যে 4 জন থাকে, 4 জনের কিন্তু আমাদের সমান একটা ইনপুট আছে প্রত্যেকটা গানে। এখানে আমরা ব্যান্ডে কেউ বলতে পারি না যে এই গানটা আমার, সবার গান এটা। জি, আর্টসেলের এই জিনিসটা সবসময় এখন প্রথম থেকেই। জি, ইভেন যেমন একদম মানে জুয়েল ভাই আমাদের একদম প্রথম থেকে আছে আমাদের ব্যান্ডের। জি। তো আমাদের অনেক গানে ওনার অনেক ইনপুট আছে। জি। যে আমরা একটা সুর বানাইলাম, ওই সুরটা ভালো, কিন্তু মন খুলে গাইতে পারতেছি না। আচ্ছা। তখন মনে করেন যে আমাকে একজন বললো, জুয়েল ভাই বললেন যে এমনি না করে এমনি করে গিয়ে দেখো, ভালো লাগতেছে, কেমন হয় দেখ। হ্যাঁ, জোশ লাগতেছে এবং কমফোর্টেবল হয়ে গেলাম। তো এরকম অনেক আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। জি জি জি। তো এখন ব্যান্ডের একটা মেম্বার যদি, একজন মেম্বার যদি না থাকে, তখন ওই জিনিসটা কিন্তু অর্ধেক রয়ে যায়। রাইট। তো এরকম অনেকদিন হয়, অনেকদিন চলতেছে। তো আর জুয়েল ভাই এমনিও আমাদের কিন্তু অ্যালবামের প্রডিউসার। জি জি। তো যার ফলে উনার সাথে আমাদের একদম ছোটকাল থেকে যে সম্পর্ক, ওটা এখন আরো অনেক মানে গভীর অনেক সম্পর্ক, যেটা এখন মানে একদম অন্যরকম ব্যাপার স্যাপার। তো এখন আমাদের কাজগুলো তো করতে হবে। এমনও হইলো যে আমরা অনেক সময় এখন এর সাথে যদি করতে না পারো, যদি ব্যস্ততা থাকতেই পারে, মানুষের প্রত্যেকটা মানুষ আটকে যেতে পারে কোনো কাজে। জি। যেমন এই সাজু যেমন অস্ট্রেলিয়া আছে, জি জি জি। সেজান এখন নরওয়েতে আছে, কয়েকদিন পর অস্ট্রেলিয়া চলে যাবে। জি জি। তো এখন এটা জীবনের প্রয়োজনে অনেক সময় অনেককে অনেক জায়গায় যাইতে হয়। তো এর সাথে হয়তো একটা ব্যস্ততা বেড়ে গেল। জি। বাট মানে ও এতই ইনভলভ যে আসলে পারতেছে না একদম। তো সেই ক্ষেত্রে এখন গানগুলো তো বসিয়ে রাখা যায় না, কারণ আমরা জিনিসটা তৈরি করে রাখলাম, এখন আমরা রিলিজ করতে পারছি না। ফ্যানদেরও কিছু দাবি আছে অবশ্যই, যেমন আমার একটু দাবি আছে যে নতুন গান কই। তো এটা মানে আমাদের মধ্যে কি পরিমাণ একটা প্রেগন্যান্সি ক্রিয়েট করে এটা বুঝতে পারছেন। তো তখন চিন্তা করলাম যে আমরা কাজ করি। এমনও হলো যে আমরা গিটারের মানে গিটারিস্টের জন্য আমরা অডিশনও নিয়েছি। আচ্ছা। কিন্তু মন ভরে না, হয় না। তো পরে জুয়েল ভাইয়ের কাছে আমরা সাহায্য চাইলাম যে ভাই কিছু একটা করেন। তো তারপর আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করি। হ্যাঁ, এরশাদ ইজ অলওয়েজ দেয়ার। রাইট। এবং যার ফলে মানে এখন আমরা মনে করছিলাম যে যদি নাই থাকে সেক্ষেত্রে হয়তো আর্টসেল এক্স নিয়ে আমরা করবো বা কিছু। আমরা অনেকটু মানে চিন্তা ভাবনাও পরে করেছিলাম, কিন্তু হয়তো এরকম ভাবে হবে না। তো দেখা যাক, মানে ফিউচার ইজ ইন ফিউচার, আমরা জানি না কি হবে ওটা। মানে জুয়েল ভাই আপনাদের সাথে সবসময় আছে ব্যাপারটা ওইটাই যে মানে যেহেতু লিঙ্কন, সেজান, এরশাদ, প্রত্যেকেই আমার খুব ক্লোজ। জি জি। তো ডেফিনেটলি এরশাদ সময় দিতে পারছে না। ওরা প্রথমবার যখন বলেছিল, তো তখন আমি একদম স্ট্রেট বলেছিলাম যে না, এটা আসলে এরশাদ যেখানে, এখানে তো আমার এখানে আসার কোনো মানে অ্যামেজিং গিটারিস্ট এন্ড হি ইজ ইন দ্যাট প্লেস ফর রাইট। সো ওই জন্যই তো তারপরে ওরা যখন দেখতেছে যে আরো 2 বছর 3 বছর চলে গেল, কিছুই হচ্ছে না, ওরা এর মধ্যে গিটারিস্টও কয়েকটা ট্রাই করলো, তখনও মানে একটা বাজাইতে পারলে মনের মিলের একটা সেম ওয়েভলেংথে থাকার একটা ব্যাপার। জি, সেটাই। তো ওই কেমিস্ট্রিটা কাজ করতেছিল না। তো তখন আমাকে বললো যে হোয়াট এভার ইট ইজ, ফ্যানদেরও একটা এক্সপেকটেশন, তার সঙ্গে সঙ্গে যেই ব্যাপারটা যে মানে গানগুলাও পুরান হয়ে যাচ্ছে, গানগুলাও তো একটা সময়ের সঙ্গে একটা থাকে। এই গানটাই আমি জাস্ট নর্মালি বলি, এই গানগুলাই যদি মানুষজন 7 বছর আগে শুনতো, ওটা কিন্তু ডিফারেন্ট একটা রেসপন্স। রাইট। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ভ্যালিড একটা পয়েন্ট ছিল। তো তখন বলে যে এরশাদকে রেখে কোনো কিছু করতে যাচ্ছি না, যেহেতু ও নিজেই করতে পারছে না, নিজেই অ্যাবসেন্ট। সো আপনি প্লিজ একটু আমাদের এই অ্যালবামটা কমপ্লিট করার জন্য, মানে আপনি সবসময় যেই ছায়াটা হয়েছিলেন এখনো আছেন ওইভাবেই, জাস্ট হেল্পিং ইউর ব্রাদার্স আউট, এটাই আর কি। সো ওই চিন্তা থেকে আমি বললাম ঠিক আছে, আই উইল নট বি পার্ট অফ আর্টসেল, বাট যদি কোনো প্রজেক্ট হিসাবে, বিকজ
আর্টসেল আমার তো নিজের ব্যান্ড আছেই ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল আমার যদি ব্যান্ড নাও থাকতো, আমি যদি একটা আর্টসেলের গিটারিস্ট হিসাবে জয়েন করি, তাহলে কিন্তু আর এরশাদের ফেরার কোনো জায়গা নেই। সেটাই ব্যাপারটা কিন্তু একটা কমিটমেন্টে চলে, কিন্তু এটা আমরা কেউই চাচ্ছি না, কেউ চাবে না এভাবে হোক জিনিসটা। সেই চিন্তা থেকে বললাম যে ঠিক আছে, লেটস টেক ইট অ্যাজ এ প্রজেক্ট। আমরা গানগুলাকে নিয়ে আমরা প্রজেক্ট হিসেবে কাজ শুরু করলাম এবং কাজ অনেক দূর এগিয়ে গেছে, এন্ড উই আর রিয়েলি মানে এক্সাইটেড উইথ হোয়াটএভার ইজ হ্যাপেনিং। মানে সবাই মিলে একটা দারুণ জিনিস কাজ করছে সবার মধ্যে, একটা এক্সাইটমেন্ট। So we are all মানে more reasons for us to look forward to. Absolutely. জি লিঙ্কন ভাই, আপনাদের কাছে কি কোনো টেন্টেটিভ ডেট আছে, কবে এক্সপেক্ট করতে পারি? আমরা চেষ্টা করছি অক্টোবরে আমরা রিলিজের একটা চেষ্টা করব, এই বছরের অক্টোবর। এত স্পেসিফিক্যালি জিজ্ঞেস না করুন ভাই, কয়টা বাজে 5 মিনিট, কয়টা বাজে বলি নাই। অক্টোবরে টার্গেট অবশ্যই থাকবে। আচ্ছা, অক্টোবরের ডেটটা জানি কি বললেন? ডেটটা এখন ঠিক না, বাট অক্টোবরে মানে অক্টোবরে সাজু বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। তো আমরা হোপ করতেছি সবাই একসাথে আমরা করব। আরেকটা ইনফরমেশন একটু শেয়ার করে রাখি। জি অবশ্যই। আপনারা হয়তো ফেসবুকে আপনারা গিয়েছেন, আমাদের সাইটেও গিয়েছেন, এখানে অনেক রকমের কথাবার্তা, অনেক কমেন্টস চলছে, তো বা আগেও হয়েছে। তো এই জিনিসটা বর্তমানে একদম রিজলভ করা হয়েছে, নো প্রবলেম এট অল উইথ আস, উইথ এরশাদ, উইথ জুয়েল ভাই। যেরকম একটা অনেক কথাবার্তা সম্পর্ক ছিল ওরকমই আছে, ওই জিনিসগুলো একদম পারফেক্টলি অলরাইট। তো কেউ ফেসবুকে কোন রকম কোন ইনফরমেশন পেয়ে ভ্রান্ত কোন রকম আইডিয়া মাথায় নিবেন না। এটা একদম আর্টসেলের ভোকাল আমি জর্জ লিঙ্কন ডিকস্টা, আমি এই কথাটা বলে দিচ্ছি এই জিনিসটা, কারণ এখানে জুয়েল ভাইয়ের সাথে আমাদের যে একটা সুন্দর একটা সম্পর্ক, আর্টসেলের সাথে এরশাদ এবং অন্যান্য মেম্বারদের ইনক্লুডিং জুয়েল ভাই যেই একটা সম্পর্ক আছে আমাদের, এই জিনিসটা অ্যাবসলিউটলি ইনট্যাক্ট আছে, একদম ইনট্যাক্ট আছে। মানে সিচুয়েশনের কারণে অনেকের করা হচ্ছে না, পারছে না, এটাই এর ঠিক। কেউ যদি আপনারা যারা শ্রোতারা আছেন, আপনারা কেউ যদি কোন রকম কোন অন্যরকম ইনফরমেশন পান, কোন রিউমারে কান দিবেন না। আর্টসেল ইজ ফর মিউজিক, রাইট? এটা কোনো পলিটিক্স এর জন্য না, কোনো কিছুর জন্য, জাস্ট গুড মিউজিক এন্ড দ্যাটস অল। এটা আমি সবাইকে একটু জানিয়ে রাখতে চাই। অ্যাবসলিউটলি। আপনারা তো শুনলেন ওনাদের মুখ থেকে, ওনারা নিজেরাই বললো, সো আর কোথাও ফেসবুকে কে কি বললো এটাতে আমরা কান না দিই। এক্স্যাক্টলি, আপনাদের থেকে পেয়ে গেল ইনফরমেশন, আর তো কিছু বলার নাই। হাউ অ্যাবাউট উই মুভ অন টু ড্রিম থিয়েটার সং? আপনাদের দুজনের রিকোয়েস্টে অ্যানাদার ডে আমরা প্লে করছি আজকে অন ওয়ার্ল্ড মিউজিক ডে। আপনারা শুনছেন অন দ্য রকস উইথ মি নওয়াফ অন দ্য রকস উইথ নওয়াফ। ফুর্তি বক্স টিভিতে কোথায় কি হচ্ছে? হলিউডের লেটেস্ট রিলিজ ও ট্রিভিয়া নিয়ে এই সপ্তাহের হলিউড, শনিবার রাত 10:30 শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়। শুনলেন ফুর্তি বক্স টিভিতে কোথায় কি হচ্ছে? ফুর্তি সেজে ডাকা ইয়াবাসী। বাহ, তোমার সুর চমৎকার, তালের সেন্স, উচ্চারণ দারুণ, পুরো পারফরমেন্সটাই বেলিসিমো। থ্যাংক ইউ স্যার, কিন্তু স্যার উচ্চারণটা হয়নি, বলেন বেলিসিমো। কে আমাকে উচ্চারণ শেখাও? তুমি জানো আমি কতদিন ধরে গান গাইছি? স্যার, যে শব্দটা ঠিক মতো উচ্চারণ করেন, বেলিসিমো। বেলিসিমো রিচ ক্রিমি ইন্টারন্যাশনাল কোয়ালিটি আইসক্রিম খেলেই নামে আটকে যাবে। সো গুড, ইটস বেলিসিমো। কারো পছন্দ পাঞ্জাবি, কারো আবার চাই মুভি, কিন্তু একটাই লাইফ অফ ফাইভ। থাকুক যে যার মতো, আরে আমরা তো চয়েস যখন সে প্রবলেম থাকুক যত, আরে আমরা তো নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম। দাবির সম্পর্ক। গ্রামীণ ফোনের 4.25 কোটির পরিবারে কললেট এখন 4.25 পয়সারও কম, মাত্র 4.17 পয়সা। শুধু রাতে নয়, দিনেও *T লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। আরে আমরাই তো বিস্তারিত পত্রিকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এই গরমে ফ্রেশনেস শেয়ার করো সবার সাথে, কারণ ক্লেমন 500 মিলি এখন 3 টাকা কমে, মাত্র 25 টাকায়। ক্লেমন লিভ ফ্রেশ। জামু মিটার থেকে 400 টাকা বেশি দাম লাগবো। এমন নানা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে প্যারাশুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল এখন নিউ প্যাকে মাত্র 3 টাকায়। মাত্র 400? 1000 টাকায় যাবেন।
on The Rocks with Nawaf. জি হ্যাঁ, আপনারা শুনছেন অন দ্য রকস উইথ মি নওয়াফ অন রেডিও ফুর্তি 88.0 FM। আজকে ইজ এ ভেরি স্পেশাল ডে ফর নট জাস্ট মি, আমাদের সব মিউজিক লাভারদের জন্য। কেন? আজকে হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে। এতদিন আপনারা ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন, চকলেট ডে পালন করলে, আজকে চলেন আমরা সবাই মিউজিক ডে পালন করি। তার আগে একটা ছোট জিনিস জানিয়ে দিব আপনাদেরকে, দ্যাট ইজ ছোটবেলায় যেমন আমরা প্রত্যেকটা অঙ্কের টেস্ট বা যে কোনো কিছু 10-এ 10 পেতে খুব মজা লাগতো, এখন কিন্তু সেই সুযোগটা আপনারা আবার পাচ্ছেন এয়ারটেলের মাধ্যমে। আপনি 10-এ 10 পেতে পারেন। কিভাবে? 10 টাকার কথা বলে প্রত্যেকদিন আপনি 10 টাকার বোনাস জিতে যেতে পাচ্ছেন। কারণ বন্ধু ছাড়া SMS, ফোন কল আর MMS দিয়ে সুপার ফান ইম্পসিবল। আমার সাথে স্টুডিওতে আছে এই মুহূর্তে দুইজন ভেরি ভেরি চিফ গেস্ট, এন্ড মাইলসের জুয়েল ভাই এবং আর্সেলের লিংকন ভাই। এবং আপাতত আমি এখন জুয়েল ভাইয়ের কাছে প্রশ্ন যে সামনে মাইলসের কি আসছে এবং রেকর্ডিং কি চলছে, অ্যালবামের কতদূর কাজ? মাইলসের অ্যালবামের কাজ আবার শুরু করেছি। মাঝখানে হঠাৎ করে অ্যাজ ইউ নো সিজন যখন শুরু হয়ে যায় তো অনেক কনসার্ট হতে থাকে। জি জি। তো দেশের রাজনৈতিক পরিস্থিতি বলি আর বৃষ্টি টিষ্টি সবকিছু মিলে কম কনসার্ট হচ্ছে। সো উই আর গেটিং ব্যাক ইন দ্য স্টুডিও। আচ্ছা আচ্ছা। সো মাইলসের প্রতিচ্ছবি যে অ্যালবামটার 5টা গান তো হয়েছিল। জি জি জি। রেডিও ফুর্তি আমরা প্লে করি অলরেডি ওটা। জি জি জি। সো আরো গান অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা। সো উই আর প্ল্যানিং টু অ্যাকচুয়ালি রেকর্ড দিস টাইম মোর সংস। আচ্ছা, আরো বেশ 14টা গান আমরা রেকর্ড করে উই উইল পিক দ্য বেস্ট 10। আচ্ছা। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। সো গান আমি বলবো যে 10-11টা হয়ে গেছে অলমোস্ট। আচ্ছা। ও তাহলে তো কাজ অলমোস্ট শেষ। হ্যাঁ, কাজ প্রায় শেষ। জি জি জি। এখন ভয়েস টয়েস গুলো দেওয়া। জি। আর এটার সাথে সাথে যেটা হচ্ছে যে আমাদের একটা বাইরে একটা লং ট্যুরের প্ল্যান চলছে। আচ্ছা। এগেইন আপনারা তো লাস্টে ইউএসএ ট্যুর করে আসলেন, এবার কোন দিকে যাওয়ার ইচ্ছা? দিস টাইম ওদিকেই। আচ্ছা। লাস্ট টাইম ইট ওয়াজ সাচ এ বিগ এন্ড হিউজ রেসপন্স। জি জি জি। এন্ড আমার মনে হয় যে এই জিনিসটা খুব মানে এক্সাইটিং একটা ব্যাপার ছিল যে ওরা এই ধরনের কনসার্ট দেখে ইউজ টু না। আপনাকে ছোট্ট একটা শেয়ার করি এখানে। আমি যেমন নিউ ইয়র্কে ছিলাম এবং জর্জিয়াতে ছিলাম, অ্যাটলান্টা। আপনি দুই জায়গায় পারফর্ম করেছেন। জর্জিয়াতে আমার একজন বড় ভাই ছিলেন, সোহেল ভাই। উনার সাথে উনি আমাকে অনেক কনসার্টে নিয়ে যেত। হি ইজ এ হিউজ মিউজিক ফ্যান। উনি আমাকে বাংলাদেশে ফোন করে বলছে, না তুমি বিশ্বাস করবে না, তোমাকে খুব মিস করছি, মাইলস এখানে আছে, তোমাকে নিয়ে যেতে পারলে খুব মজা হতো। উনি আপনাদের কনসার্ট বেশ এনজয় করেছিল, আমাকে বলছিল। ব্যাপারটা ওইটাই যে বাইরে যেটা হয় যে বাংলাদেশি আর্টিস্টদেরকে দেখা যায় যে 10 জন পারফর্মারকে নিয়ে যায়। রাইট। 10 জন পারফর্মার বা 12 জন পারফর্মার মিলে একটা ভ্যারাইটি শো বা হোয়াটএভার কিছু দ্বারা করায়। ওটার মধ্যে একটা পার্ট হয়তো ব্যান্ড থাকে যেটাকে যে কিনা 20 মিনিট বাজাবে বা এরকম একটা ব্যাপার। জি 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 জি। তো দেখা যায় যে আলটিমেটলি অ্যাজ ইউজুয়াল মানুষজন হয়তো আসতে দেরি করে বা একটু টাইমলি শুরু হয় না, কিছু একটা করতে করতে জিনিসটা দেখা যায় যে একটু দেরি হয়ে যায়। রাইট। সবকিছু অন দ্য স্কেডিউল করতে যে তখন যখন হয় না জিনিসটা, তখন দেখা যায় যে মেইন অ্যাক্ট যাদের জন্য দেখা গেল দেখতে আসছে, তো তাদেরকেই দেখা যায় যে কম দেখতে পাচ্ছে, মানে মিস হয়ে গেল। কারণ ওটা তো বাংলাদেশ না যে 11টা বাজলো আমি একটু রিকোয়েস্ট করে 12টা পর্যন্ত একটু চালাই দিলাম। এটা হবে না। ওদের ওখানে 11টা মানে এখন শার্প 11টায় লাইট অফ হয়ে যাবে, ইলেকট্রিসিটি একদম চলে যাবে, এরকম একটা ব্যাপার। জি জি জি। সো এই দিক থেকে ওরা একটু আমি বলবো যে হাংরি ছিল। আচ্ছা। বিগার পারফরম্যান্স দেখার জন্য। জি জি। মাইলস যখন ট্যুর করলো এন্ড উই মেড শিওর দ্যাট একটা বাংলাদেশের একটা ব্যান্ড ইন্টারন্যাশনালি ট্যুর যত বড় ভাবে করতে পারে, উই মেড শিওর অফ অল দোজ অ্যারেঞ্জমেন্টস এন্ড ইউ গাইজ মেক আস সো প্রাউড অফ দ্যাট। অ্যাবসলিউটলি। ওই জিনিসটা আমি জাস্ট ছোট এক্সাম্পল দেই যে বাইরে দেখা যায় যে এরকম একটা প্রোগ্রামের জন্য ওদের সাউন্ডের বাজেট থাকে $600 থেকে $800। $600 থেকে $800 এইরকম একটা প্রোগ্রামের থাকে। আমাদের প্রোগ্রামগুলোর জাস্ট সাউন্ড লাইটের বাজেট বলতে, আমাদের প্রোগ্রামের সাউন্ড লাইটের বাজেট ছিল মিনিমাম $8,000 থেকে শুরু করে $15,000-20,000। নো ওয়ে। এন্ড অ্যামেজিং ব্যাপার হচ্ছে যে ক্রাউড যারা আসছে, অর্গানাইজার্স ওয়্যার শকড। বলে এই ক্রাউড কোথায় ছিল, উই নেভার স দেম কামিং, বিকজ তারাও হয়তো এইরকম একটা এন্টারটেইনমেন্ট বুঝতে পারতেছিল যে হবে, এবং আগে যেই এক্সপেরিয়েন্স গুলো হয়তো বা 2-একটা ব্যাড এক্সপেরিয়েন্স ছিল যার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। মাইলসের সাথে এই জিনিসটা, এবং দে
গট দেয়ার মানি ওয়ার্থ আর কি। রাইট। এবং আমার মনে হয় যে টিকিট রেঞ্জিং ফ্রম $30 to $200 যদি হয়, জি, সবচেয়ে আগে শো সেল হতো $200 গুলো। ওয়াও। সো মানে ইট ওয়াজ এ ম্যাসিভ সাকসেস এন্ড পিপল ওয়ার স্টিল হাংরি। আমরা 2.5 ঘন্টা শো প্রত্যেকটা এভারেজে পারফর্ম করছি। আপনারা কয়টা স্টেটে করেছিলেন টোটাল লাস্ট টাইম? আমরা টোটাল স্টেটে অ্যাবাউট 13 শোজ করেছিলাম। 9 স্টেটসে 13, এর মধ্যে এলএতে 2টা আর নিউ ইয়র্কে 3টা এরকম কিছু ছিল। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং মানে এক্সপেরিয়েন্স। এবং তার সঙ্গে যেটা হয়েছে, উই গট in touch with so many friends and made so many new friends. I think এই জিনিসগুলো আবার কাজ করতেছে যে ওরা মানে আবার জিনিসটা আমার মনে হয় যে ওইখান থেকেই আবার এই চাহিদাটা ফিরে আসছে। এবং এবার দিস টাইম ইটস গোয়িং টু বি আই থিংক বিগার, ইটস গোয়িং টু টাচ কানাডা এন্ড অল দোজ যারা মিস করছে লাস্ট টাইম। সো ইটস গোনা বি আই থিংক ওয়ান হেল অফ এ ট্যুর। ওকে। আর এটা ছাড়া আমরা এখান থেকে বসে উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এটা ছাড়া লাইভ তো চলছেই, যে কিছু প্রোগ্রামে হয়তো লাইভ টাইপ যাচ্ছে। রাইট, ওকে। লিঙ্গন ভাই, আপনার কাছে একটা ছোট কোয়েশ্চেন, লাইভ পারফরমেন্স এটার মজাটা কেমন ভার্সেস মানে একটা মানে জাস্ট লাইভ পারফরমেন্স করতে কেমন লাগে যখন দেখেন এত হাজার হাজার মানুষ আপনার সামনে আপনাদের নাম শাউট করছে, আপনাদের গানের মধ্যে হেড ব্যাং করছে, কিরকম লাগে এই জিনিসটা? ভয়ঙ্কর একটা অনুভূতি এটা, মানে যদি মন দিয়ে বোঝার মতো হয় তাহলে এটা বোঝার মতো যোগ্যতা এখনো হয়েছে কিনা জানি না। আচ্ছা, মানে যেটা হয় সবসময় গিয়ে আমার অনেক ভয় লাগে। এখনো ভয় লাগে, ছোটকালে মানে আগেও ভয় লাগতো, এখনো ছোট আছি, এখনো ভয় লাগে। আচ্ছা, তো বাট ইটস অ্যান অ্যামেজিং ফিলিং যে কেউ আমাদের ব্যান্ডটার চাইতেছে বা ওরা ভালোবাসতেছে, তখন মানে একটা শ্রদ্ধা আসে অডিয়েন্সের প্রতি। আর তখন চেষ্টা করে যতটুকু সম্ভব ওনাদেরকে ইনপুট দেওয়ার চেষ্টা করি। লাভলি। আচ্ছা, ওই অন দ্যাট নোট উই গোনা মুভ অন টু নেক্সট সং, যেটা জুয়েল ভাই রিকোয়েস্ট করেছে। এটা হচ্ছে লার্নিং টু ফ্লাই বাই প্রবলি আমরা তিনজনই এখানে পিঙ্ক ফ্লয়েডের অনেক বড় ফ্যান মনে হচ্ছে এখানে আমরা। লার্নিং টু ফ্লাই আমার শুনলে কেন জানি মনে হয় যে পুরানো আমলের টেকনিক্যালের একটা ফিল থাকে টাইপের, এন্ড একটা বড় গগলস করে আই এম ফ্লাইং লাইক 2-seater প্লেন, ওই যে কামাকাজি পাইলটরা যেগুলো চালাতো ওরকম। রাইট, ওকে, লেটস গো এনজয় লার্নিং টু ফ্লাই বাই পিঙ্ক ফ্লয়েড।
The Rock with Nawaf. ফুর্তি বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরো বাড়াবো। আপনার বহুদূর যাবার গল্প থাকলে পাঠিয়ে দিন চলো বহুদূর @graminphone.com অথবা ফেসবুকে গ্রামীণ ফোন ফ্যান পেজের ইনবক্সে। এছাড়াও পাঠিয়ে দিতে পারেন চলো বহুদূর, গ্রামীণ ফোন লিমিটেড, জিপি হাউস, বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা 1229 এই ঠিকানায়। নির্বাচিত গল্প আমরা জানিয়ে দেব সবাইকে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। 3 টাকা কমে খা, কারণ মোজো 500 মিলি এখন 3 টাকা কমে মাত্র 25 টাকায়। তানভীর, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে তুমি আমার প্রিমো স্টুডেন্ট। তোমার অ্যাকসেন্ট ফ্যান্টাস্টিক, তোমার ইতালিয়ান পুরো বেলিসিমো। গ্রাজি মাইস্ট্রো, কিন্তু কথাটা হচ্ছে বেলিসিমো। কি তুমি আমাকে শেখাও? কত সাহস! এভাবে নিজের ভাষা বিকৃত করবেন না প্লিজ। বলেন বেলিসিমো। বেলিসিমো রিচ ক্রিমি ইন্টারন্যাশনাল কোয়ালিটি আইসক্রিম খেলেই নামে আটকে যাবে। সো গুড, ইটস বেলিসিমো। এই ইলিশ কত? একদম 2000। হ্যাঁ, এই 2 ইঞ্চি সমান মাছ 2000। এমন নানা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে প্যারাশুট অ্যাডভান্স কুলিং হেয়ার অয়েল এখন মিনি প্যাকে মাত্র 3 টাকায়। 2000? এটা 5000 এর নিচে হয় নাকি? বরিশালের গান পাগলা লিমা, রুমা, সুমা, বাবলু, সিনথিয়া, লিটন, ভূতেগলির সুর পাগলা পান্থ, রিয়াদ, রাত্রি, কিসলু, বিলু, বকুল, শিলু, রতন ও প্রাণ রায় সবাই কিন্তু বুক করে ফেলেছে 28 তারিখ রাত 8:30। আপনি বুক করেছেন তো? কিসের এত বুকিং চলছে? বাকিটা জানতে চোখ রাখুন এসটিভিতে, পত্রিকার বিলবোর্ডে, আর শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.0 FM। 88.0 FM. Radio Furti. On the rocks with Nawaf. জি হ্যাঁ, আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM and চলছে অন দ্য রকস উইথ মি নওয়াফ অন দিস ভেরি স্পেশাল ডে ফর আস। ওয়াই? বিকজ ইট ইজ ওয়ার্ল্ড মিউজিক ডে। আমার সাথে আছে জুয়েল ভাই এবং লিঙ্কন ভাই, এবং ওনাদের সাথে কথা বলার আগে একটা ছোট্ট জিনিস আপনাকে জানিয়ে দেবো। দ্যাট ইজ যে সেই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো যে আমাদের মনের কোনায় লুকিয়ে আছে ভালো কাজ করার, নট জাস্ট আমাদের নিজেদের জন্য বাট অন্য কোনো একটা মানুষের জন্য, সেই কাজগুলো কিন্তু আমাদের একটা স্টেপ নিয়ে করা উচিত। কাজটা আমাদের জন্য যতই ছোট হোক না কেন, সেই মানুষের জন্য অনেক দামি, অনেক বড় হয়ে উঠতে পারে। এই বিশ্বাস নিয়ে বিস্তৃত নেটওয়ার্ক এবং সেরা সব সুবিধা নিয়ে রবি আছে আপনার এবং আমার পাশে, নট জাস্ট এখন বা তখন বাট সব সময়। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। লিঙ্কন ভাই, আপনার জন্য আমাদের একটা একজন লিসনারের কোয়েশ্চেন আছে। তানজিল ভাই আপনাকে জানতে চাইছে, লিঙ্কন ব্রো, আই ওয়ান্ট টু লার্ন গিটার, আপনি কি শিখান নাকি? হ্যাঁ, শেখাই। তানজিল বাসায় চলে আসো, ফার্ম গেট আমার বাসা। ফার্ম গেট ওনার বাসা। তানজিল ভাই, আপনি শুনে নিলেন, আপনি লিঙ্কন ভাইয়ের হাতেই গিটার শিখতে পারবেন, চলে আসেন। তো লিঙ্কন ভাই, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। ওয়ান সেকেন্ড, লেটস গো ব্যাক যে আমাদের দেশের মানে কোথায় আমাদের ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। জোয়েল ভাই বলছিলেন যে আমাদের দেশের ইয়াং যারা আমরা আছি, আমি তো মিউজিক করি না, পারি না, সেন্সটাই নাই, বাট যারা করছে যে অনেকে ফুর্তি ব্যান্ড কি তোমার গলা ওইগুলা? সবগুলো না, কয়েকটা, দুই একটা আমার শুনে মনে হয়েছে দুই একটা। আবার ওখানে তো ওই যে সাউন্ড ইঞ্জিনিয়ারের কাজ আছে, কিন্তু পারোই ভালোই। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো, যে কোথায় আমাদের আরো কি কি সুযোগ আছে? আমাদের এখানে আমাদের কনসার্ট গুলোতে আমরা সবসময় সাউন্ড নিয়ে কিছু প্রবলেম ফেস করি। জি জি। তো এই সাউন্ডের যে প্রবলেম গুলা, এই জিনিসটা আসলে সলভ হওয়া দরকার। এখন আমাদের যে সাউন্ড কোম্পানি গুলো আছে, ওনাদের পক্ষে যতটুকু সম্ভব ওনারা করছেন, বাট এটার একটা ভালো আসলে পৃষ্ঠপোষকতা দরকার। এই টোটাল যে সাউন্ডটা যারা করবে, এটার উপর একটা আলাদা পড়াশোনার ব্যাপার আছে, এটা তাত্ত্বিক জ্ঞানের দরকার আছে, ওটা একটা সিলেবাস থাকবে। এই জিনিসটা মানে ইটস নট দ্যাট মানে একটা ব্যান্ডে কিন্তু যে সাউন্ড ইঞ্জিনিয়ার, হি ইজ অলসো দ্য ব্যান্ড মেম্বার, অবশ্যই, এবং সে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যান্ড মেম্বার, যে কিনা পর্দার পিছনে থাকে। হ্যাঁ, উনি সামনে থাকেন না, আর হি ইজ দ্য ব্যান্ড মেম্বার, বিকজ সে কিন্তু সাউন্ডটাকে একদম এরকম পারফেকশন দিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। সাউন্ড ইঞ্জিনিয়ার কতখানি ইম্পর্টেন্ট আমি বলি। একটা সাউন্ড ইঞ্জিনিয়ার যদি ভালো হয়, হি ক্যান make a mediocre band sound amazing.
and একটা সাউন্ড ইঞ্জিনিয়ার যদি খারাপ হয় he can make a super fabulous band sound like mediocre জি সো হ্যালিংটন আপনি বলছিলেন তো ওইটাই আর কি মানে জুয়েল ভাই আসলে মানে কথাটা আসলে ইম্পর্টেন্ট যে এই জিনিসটা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনস গুলায় থাকা উচিত, একটা সিলেবাস থাকা উচিত, যেটা জুয়েল ভাই বলতেছিলেন যে মিউজিকের উপরে যে আমরা গিটার শিখি, এখন গিটারটা পারফেক্টলি কিভাবে শিখি, জুয়েল ভাই শেখান বা কমল ভাই শেখান অথবা সাদি ভাই শেখান বা আমি শিখাই বা আরো যারা শেখান, অনেক শেখায় ওয়ারফেজের, এই যে শিখাচ্ছে, তো এই শিখানোটাকে পারফেক্ট কিনা প্রপার কিনা, আমাদের তো ওরকম সিলেবাস ওয়াইজ আমরা পড়ে বড় হইনি না, তো ওরকম যেরকম থাকা উচিত ঠিক তেমনি সাউন্ডের দিকটা ওরকম থাকা উচিত। সাউন্ডের দিকটা আমি বলবো এর সঙ্গে সঙ্গে লাইভে তো ডেফিনেটলি প্রবলেম, এটার সাথে সাথে স্টুডিওতেও আমি বলবো প্রবলেম, বিকজ রেকর্ডেড অ্যালবাম গুলো যেগুলো আসতেছে আমরা মানে আমি অনেক সাউন্ড মিক্স করতে বাধ্য হই, কিন্তু আই এম নট এ সাউন্ড ইঞ্জিনিয়ার, মানে পড়ে পড়ে ইন্টারনেটে যতটুকু দেখছি বা নিজের কানে এক্সপেরিয়েন্স থেকে, বাট আই নেভার ওয়ান্ট টু বি মানে বিহাইন্ড মিক্সিং কনসোল এন্ড ডু মিক্সিং, someone else should do it. আমি যেটা বলতেছি ওটাকে ও বুঝতে হবে and he has to deliver better than that, right? কিন্তু ওই জিনিসটাই যখন পাচ্ছি না তখন কিন্তু আমার নিজের বসতে হচ্ছে ওই জায়গায়, right and I have to fiddle around for hours to get whatever my vision is. অথচ আপনি কিন্তু you're supposed to only concentrate on your music. Absolutely. আমার তখন হচ্ছে কি এখন আমার যেটা প্রবলেম হয় যে ইদানিং আমি কোন মিউজিক শুনলে আমি আর আর্টিস্টিক পার্ট শুনতে পাই না। আচ্ছা, আপনি টেকনিক্যাল পার্ট, ওয়াও কিকটা কত সুন্দর, গিটারের সাউন্ডটা, বাট দ্যাট শুড নট এট অল বি দ্য কেস। আপনার কনসার্ট হওয়ারই কথা, আমার শোনা উচিত কিন্তু মিউজিকটা কত সুন্দর। সো এই দিক থেকে আমার মনে হয় যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রপার ইনস্টিটিউশন তো দরকারি, বা পার্সোনাল উদ্যোগে বলবো, যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড এই বিজনেসটা খুবই একটা অল্প লিমিটেড, একটা লিমিটেড, ছোট বলবো না, ইটস এ হিউজ বিজনেস, বাট লিমিটেড মানুষজনের করছে। সো তাদেরকে একটু যদি টেক কেয়ার করে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যা এক্সিস্টিং ইকুইপমেন্টস ওগুলাকে প্রপারলি মেইনটেইন করে, মানে কেবলস থেকে শুরু করে স্পিকারস এগুলোকে মেইনটেইন করলে আমার মনে হয় অনেক এক্সপেরিয়েন্সটা অনেক ভালো হবে, রাইট? এই জিনিসটা খুব এবং হ্যাঁ অ্যাবসলিউটলি ওই জিনিসটা খুব জরুরি। আরেকটা জিনিস যে আর্টটাকে সাপোর্ট করা, অবশ্যই আমাদের আর্টটাকে যদি সাপোর্ট না করি ইট উইল ডাই। এখন আমরা বিদেশে যেরকম দেখি যে এক একজন মানুষ এক একটা মিউজিক বা এক একটা জনরা, একটা পেইন্টিং এর পিছনে বা হোয়াট এভার আর্টের পিছনে অ্যাপ্রিসিয়েট করতেছে, যে দেখা যায় যে একটা ম্যাকার্টনির গিটার বা একটা ক্ল্যাপটনের গিটার যখন একটা অকশনে উঠতেছে, অ্যামেজিং একটা প্রাইসে $800,000 কিনে নিচ্ছে, এটা তো কিছুই না। একটা ওরকম একটা স্ট্যাবলিশড একজন মানুষ ওটাকে সাপোর্ট করলো। আজকে ওরকম দিন বাংলাদেশেও আসা উচিত, যে বাচ্চু ভাইয়ের গিটার বা শাফিন ভাইয়ের বেস বা জেমস ভাইয়ের গিটার, হোয়াট এভার XYZ, এই জিনিসগুলাকে ওই সাপোর্ট আসতে হবে। এবং হোল অ্যাজ নট অনলি অ্যাজ এন অকশন, ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় ওই ফিডটা থাকতে হবে। যারা আমি জাস্ট পাশের দেশ ইন্ডিয়ার কথা বলি, দেখতে দেখতে কোথায় চলে গেল। হ্যাঁ, they had the support, the whole industry তো ডেভেলপ করলো। তার সঙ্গে সঙ্গে রক মিউজিক পপুলার না হওয়ার ক্ষেত্রেও জাস্ট পার্সোনালি ইনিশিয়েটিভ, আমি যদি একজনের কথাই বলি, বিজয় মালিয়া, কিংফিশারের মালিক, ইটস নট হিজ বিজনেস মিউজিক, না, জাস্ট অ্যাপ্রিসিয়েট করার জন্য সে কি করা শুরু করলো, ব্যান্ডস লাইক U2, মেটালিকা থেকে সবাইকে নিয়ে আসা শুরু করলো এবং মানুষজনকে দেখানো শুরু করলো দ্যাট পিপল গেটস ইন্সপায়ার্ড, এন্ড ওখান থেকে একটা নিউ জেনারেশন, একটা নিউ ধারা সৃষ্টি হলো, রাইট? সো এই জিনিসগুলা আমার মনে হয় আসা উচিত। Those who are well off and those who are into art and culture, they should not only speak or not only appreciate from within, they should come out and express, absolutely they will collaborate. And আমি আরেকটু জাস্ট বলি, জি শিওর, বিজনেস পয়েন্ট অফ ভিউটা দেখতে হবে। বাংলাদেশে আর কোনো এন্টারটেইনমেন্ট মিডিয়াম নাই যেখানে কিন্তু 200 থেকে 5,000 টাকার শুরু টিকিট সোল্ড আউট হয়। এক্স্যাক্টলি, একমাত্র রক কনসার্ট বা বিদেশি আর্টিস্ট আসলো বা হোয়াট এভার, ইট ইজ অনলি রিলেটেড টু মিউজিক। আমার মনে হয় না যে, আমি কাউকে ছোট করতেছি না, আর কোনো মিডিয়াম নাটক বলি, XYZ বলি, কোথাও কিন্তু 50 টাকার টিকিটও অডিটোরিয়াম ফুল হয় না। আমাদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে কনসার্ট হচ্ছে এবং
মানুষ যাচ্ছে এবং পে করছে মানে সুস্থ বিনোদন পাইতে হলে ওখানে আসলে যাওয়া। জি সেটাই। যাই হোক, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস। আমাদের এখানে হাম্বল রিকোয়েস্ট থাকবে টু অল অফ দোজ যাদের আপনাদের সামর্থ্য আছেন এবং আপনারা পছন্দ করেন মিউজিক মোর দ্যান লাইফ ফর সাম পিপল, প্লিজ কাম আউট অ্যান্ড মানে এই সাপোর্টটা কিন্তু আমাদের দরকার, না হলে আগিয়ে যাওয়া যাবে না। অ্যাট দিস পয়েন্ট, জি লিংকন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে একটা জিনিস একটু মানে এটা আমার মাথায় মনে হলো যে মানে ব্যান্ড মিউজিকটাকে আসলেই মানে এই মানে দেশের থেকে একটা সাপোর্ট দেওয়া দরকার, সরকার থেকে, সরকারি লেভেলে। নট অনলি সরকার থেকে অবশ্যই দিবে। সরকার পার্সোনাল যেটা বললাম, আমার মাথায় তোমার কথা বলতে বলতে আরেকটা মাথায় আসলো। এত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজ এক্সিস্ট করে এবং I'm sure যে if they properly utilize the band music or music, they are going to get amazing benefits. Absolutely, that is true. That is very true. বড় কোম্পানিগুলো যদি একটু করে ট্রাই করে, ওদের অতটা প্রেসারও হবে না, বাট ওই সাপোর্টটা ব্যান্ড মিউজিকের জন্য বিরাট বড় একটা হেল্প হবে। ক্রিকেট এন্ড ব্যান্ড মিউজিক, দ্যাট ইজ দ্য টু পজিটিভ এন্টারটেইনমেন্ট at this moment. True that. আচ্ছা লিংকন ভাই, আপনার কাছ থেকে একটা স্পেশাল রিকোয়েস্ট নিব। আমরা মাইলসের একটা গানের রিকোয়েস্ট নিব আপনার থেকে, আপনার পছন্দের একটা গান। সবচেয়ে ভালো তো হচ্ছে ভয়ঙ্কর ভাবে পছন্দ হচ্ছে যে গানটা, নামটা কি জানি, স্বপ্নভঙ্গ। ওকে, কত স্বপ্ন ছিল। আচ্ছা, আপনারা শুনছেন রেডিও ফুর্তি, শুনছেন অন দ্য রকস উইথ মি নওয়াজ। একটা ছোট্ট অ্যাড ব্রেক, তারপরেই শুনবেন লিংকন ভাই রিকোয়েস্টেড স্বপ্নভঙ্গ বাই মাইলস। স্টে টিউনড। ফুর্তি। রায়হান, বসো। তোমার 560 স্লাইডের প্রেজেন্টেশনটা দেখলাম। জি, ভালো হয়েছে, লাভলি, একদম বেলিসিমো। স্যার হয় না। কি হয়নি স্যার? ইট ইজ বেলিসিমো। কি বক্সের উপর কথা? স্যার, দরকার হলে পুরো 500 স্লাইড আবার করব, কিন্তু ঠিক করে বলেন। বেলিসিমো। বেলিসিমো রিচ ক্রিমি ইন্টারন্যাশনাল কোয়ালিটি আইসক্রিম, খেলেই নামে আটকে যাবে। সো গুড, ইটস বেলিসিমো। কারো পছন্দ পাঞ্জাবি, কারো আবার চাই মুভি, কিন্তু একটাই লাইফ অফ মাই। থাকুক যে যার মতো, আরে আমরাই তো। চয়েস যখন সে, প্রবলেম থাকুক যত, আরে আমরাই তো। নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম, দাবির সম্পর্ক। গ্রামীণ ফোনের 4.25 কোটির পরিবারে কললেট এখন 4.25 পয়সারও কম, মাত্র 4.17 পয়সা। শুধু রাতে নয়, দিনেও। স্টার টি লিখে পাঠিয়ে দাও 9999 নম্বরে। আরে আমরাই তো। বিস্তারিত পত্রিকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। জামু, মিটার থেকে 400 টাকা বেশি দাম লাগবো। এমন নানা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে প্যারাশুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল এখন নিউ প্যাকে মাত্র 3 টাকায়। মাত্র 400? 1000 টাকায় যাবেন? ওকে প্ল্যান কি বল, সব কিছু ইজি, যাই তুই কর। বার্থডে বয়কে ফোনে বিজি রাখ, সপ্তাহে ধরে নিয়ে আমাকে জানাস। দোস্ত এই প্ল্যানে প্রবলেম হ্যাঁ, পকেট ফুটা, ব্যালেন্স ফুটা, টাকা পয়সা শেষ। ফোন দেখ, টক টাইম পাঠিয়ে দিছি, কল কর ধুমতে যত তোর খুশি। আর যদি টক টাইম হয়ে যায় শেষ, ভেবে দেখ ব্যাপারটা ঝামেলার বেশ। আরে গাধা, আছে এক সমাধান ফাইন, নামটাও স্মার্ট অ্যাপ ফর টক টাইম। প্রবলেম আরো হ্যাঁ, গিফট তার নাম বার্থডে গিফট, সে তো কত টাকা দাম। গিফট আছে না, টেনশন কি, রাফি যেন না বোঝে। জি বুঝছি। এয়ারটেল গিফটিং সার্ভিস, টক টাইম শেয়ার প্লাস হ্যাক ফর টক টাইম প্লাস শেয়ার গিফট। স্টার 141 হ্যাশ ডায়াল করে বন্ধুদের যখন যাবেন বন্ধু ছাড়া সেলিব্রেশন ইম্পসিবল, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।
ফুর্তি, বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরো বাড়াবো। আপনার বহুদূর যাবার গল্প থাকলে পাঠিয়ে দিন চলো বহুদূর @graminphone.com অথবা ফেসবুকে গ্রামীণ ফোন ফ্যান পেজের ইনবক্সে। এছাড়াও পাঠিয়ে দিতে পারেন চলো বহুদূর, গ্রামীণ ফোন লিমিটেড, জিপি হাউস, বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা 1229 এই ঠিকানায়। নির্বাচিত গল্প আমরা জানিয়ে দেব সবাইকে।
চলো বহুদূর, গ্রামীণ ফোন। সেজে ডাকা ইয়াবাসী। বাহ, তোমার সুর চমৎকার, তালের সেন্স, উচ্চারণ দারুণ, পুরো পারফরমেন্সটাই বেলিসিমো। থ্যাংক ইউ স্যার, কিন্তু স্যার উচ্চারণটা হয়নি, বলেন বেলিসিমো। কে আমাকে উচ্চারণ শেখাও? তুমি জানো আমি কতদিন ধরে গান গাইছি? স্যার, যে শব্দটা ঠিক মতো উচ্চারণ করেন বেলিসিমো। Bellissimo Rich Creamy International Quality Ice Cream, খেলেই নামে আটকে যাবেন। So good, it's bellissimo. দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। স্টিলের স্কেল দিয়ে কেউ যদি মাটির মধ্যে জোরে পানি মারে, উপর দিয়ে একটা লোমশ মুখ, বৃদ্ধ মহিলা সাদা শাড়ি পরে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ বন্ধ করেছিলাম, আমার ভয়ে চোখ খুলতে পারছিলাম না। তার কিছুক্ষণ পর আবার আমি সেই দরজার নবে দেখলাম আবার কে যেন ঘোরাচ্ছে। শুক্রবার রাত 11:59, Haunted by Airtel. ইলিশ কত? একদম 2000। এই 2 ইঞ্চি সমান মাছ 2000? এমন নানা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে প্যারাশুট অ্যাডভান্স কুলিং হেয়ার অয়েল এখন মিনি প্যাকে মাত্র 3 টাকায়। 2000? এটা 5000 এর নিচে হয় নাকি? On the rocks with Nawaf. That's correct. আপনারা শুনছেন অন দ্য রক্স উইথ মি নওয়াফ অন রেডিও 40 88.0 FM এবং ফাইসাল আমাদেরকে বলছে নাইস শো, হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে, থ্যাঙ্কস। নস্টালজিয়া ইনসাইড মি 1991। জুয়েল ভাই কি বলবেন আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে? ডেফিনেটলি ইটস এ গ্রেট ডে ফর আস। মানে ডেফিনেটলি আমরা অনেক প্রবলেম নিয়ে কথা বললাম, কিন্তু এটার সঙ্গে পজিটিভ নিয়ে আমাদেরকে অনেক অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে ডেফিনেটলি মিউজিক যেহেতু চাই, মিউজিক একটা জাতির মেরুদণ্ড আমি বলবো। শিক্ষা যেরকম মেরুদণ্ড, একটা আর্ট এন্ড কালচার আমাদেরকে একসাথে আনে অ্যাবসলিউটলি সবসময়। এবং মিউজিক এমন একটা মিডিয়াম, ভাষা ডিফারেন্স কোনো কিছু কিন্তু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ফর এভরিওয়ান। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব পজিটিভ জিনিস লাগে। এবং খারাপ কিছু কিন্তু শুধু যে বাংলাদেশে হচ্ছে তা নয়, সব জায়গায় হচ্ছে। এখন ওই যে সেই ইন্ডাস্ট্রি মেড রকস্টার পপস্টার ক্রিয়েট হচ্ছে, 1 বছর 2 বছর তার অ্যালবাম সিডি বিক্রি করে তারপর শেষ। কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাডেলের মতো সুপার অ্যামেজিং মানে ব্রেথ অফ ফ্রেশ এয়ার, অ্যাবসলিউটলি পুরোপুরি। We always have to be hopeful and optimistic about these things. And আমার আরেকটা এর সঙ্গে পাইরেসিটাকে আমার মনে হয় যেভাবেই হোক ট্যাকল করতে হবে। এবং এখানে কিন্তু নট জাস্ট মিউজিশিয়ান, বাকি আমরা অ্যাজ এ লিসনার আমাদেরও বড় হাত, আমাদেরও কর্তব্য আছে। ভালো কনসার্ট যখন হবে, ভালো কনসার্টে মানুষজনকে যেতে হবে, অ্যাপ্রিশিয়েট করতে হবে, এন্ড ভালো সিডি বের হলে রিগার্ডলেস অফ হোয়াট এভার ইট ইজ, ইফ ইট ইজ গুড, ট্রাই টু অ্যাপ্রিশিয়েট। এন্ড অন টপ অফ দ্যাট বাংলাদেশে কিন্তু সিডির প্রাইস একদমই কম। এটা একটা অ্যামেজিং ব্যাপার। আমি কিন্তু ছোটবেলায় আমি ক্যাসেট কিনতাম কিন্তু 40 টাকায়, এই জায়গায় এখন সিডি 50 টাকা। ছোটবেলায় চালের দাম কিন্তু 7 টাকা 8 টাকা, এখন সেটা 50 টাকা। সেটাই। লিঙ্গন ভাই, আপনার লাস্ট থটস অন ওয়ার্ল্ড মিউজিক ডে বা লিসনারদেরকে কিছু জানাতে চাচ্ছেন? আমি আমার সকল শ্রোতাকে একটাই কথা বলা, মন দিয়ে গান শুনুন, আরো বেশি বেশি গান শুনুন, এবং যত বেশি, এটার কোনো নাই যে কোন গান বেশি শুনতে হবে। আপনার পছন্দ যেটা যেটা ওইভাবে করে তারা শুনবে, সব যেটা আমার মনে চায়। Appreciate good music. Appreciate good music, exactly. আর মিউজিক ইজ গুড অলওয়েজ। মিউজিকের কোনো খারাপ কিছু থাকতেই পারে, এটা হচ্ছে আমাদের লিঙ্কন ভাইয়ের মেসেজ। ব্যান্ড মিউজিক শুনলে একটু বেশি ভালো লাগে। আর যদি ব্যান্ডটার নাম এ দিয়ে শুরু হয় নাকি? না, তা না, যে কোনো ব্যান্ড, বাট ব্যান্ড হইলে ভালো হয়, মেটাল হইলে ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমার শোয়ের যে কোনো মিউজিক চলবে ভাই, থ্রাশ মেটাল ভালো করে শুনবেন। জুয়েল ভাই, আপনার লাস্ট থটস অন ওয়ার্ল্ড মিউজিক ডে এর কোন মেসেজ যদি? ডেফিনেটলি ওইটাই মেসেজ থাকবে যে সবাইকে আর্ট অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং লিসেন টু গুড মিউজিক। জি, অ্যাবসলিউটলি। এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে লাস্ট গানটা শেষ করি, আপনার রিকোয়েস্ট ফ্রম আর্টসেল। শিওর। আর্টসেলের আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং, ইট ইজ রিটেন বাই আই থিংক রূপক, ভুল জন্ম। এটা কি আমাকে নিয়ে লেখা হয়েছিল? বাইরে he is one of another good friend and great lyricist he was. He passed away, but we always cherish him. So
So this song will be in his memory on Yes. World Music Day. এবং যাওয়ার আগে আপনাদের সবাইকে থ্যাঙ্কস বলছি for joining us on Radio 40 88.0 FM. আপনারা এতক্ষণ শুনেছেন On the Rocks with me Noaf এবং আমার সাথে ছিল দুইজন মিউজিক ইন্ডাস্ট্রি বড় বড় নাম Mr. Lincoln ভাই and Mr. Jewel ভাই, and thank you so much for coming to my show. It's always a pleasure to be at Radio 40. The whole family over here is like যেমন আজকে অফিসে সবাই ভরা আছে। তোমাকে পাশায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে না রিকশায় একদম পাঞ্জাবি পরে লাল পাঞ্জাবি ধানমন্ডি লেকের আশেপাশে ফুচকা অর্ডার দিচ্ছে, এটা দাও এটা দাও। যাই হোক, আচ্ছা ভাই, আমি যাওয়ার আগে সবসময় আমার শোটা শেষ করে একটা কথা বলে, আপনারা কি এগ্রি করবেন নাকি জানি যে we should appreciate the good and at least speak against the wrong. Absolutely. Right. Thank you so much for joining me. শুনছেন আপনারা On the Rocks, শেষ হয়ে যাচ্ছে, but this last song is Bhul Janmo by ourselves. শুনছেন on 88.0 FM. Stay tuned and stay good and goodbye.